বুয়ার সাথে থাকবো না, আমি আন্টির সাথে থাকবো। আন্টি আমাকে অনেক আদর করে, আন্টি আমার সাথে খেলে। হ্যাঁ, আদর তো করবেই, তার নিজের তো কোনো ছেলে মেয়ে নেই, এজন্য আমার মেয়েটাকে নিজের মতো ভেবে নিয়েছি। তোমাকে তার কাছে রাখা যাবে না, বুয়ার কাছে রাখতে হবে। আজকে তো আমার বার্থডে না মা, তুমি আমাকে বার্থডে উইশ কেন করছো? আজকে তো তোমার বার্থডে, আর তুমি যখন ওকে মা বলে ডাকছো, তোমার মা শুনলে তো বকা দেবে। দেখি মামুনি, চুলটা ঠিক করে দে, এটা এইভাবে থাকে, দেখি কেমন লাগছে মামুনিকে। কালকে আবার আসবে তো? মনে হচ্ছে তোমার মা চলে এসেছে, তোমার এখন চলে যেতে হবে। আমি এখন যাব না আন্টি, আমি পরে যাব। কিন্তু তুমি যদি না যাও তোমার মা তো রাগ করবে। চলো তোমাকে দিয়ে আসি। আম্মু চলো বাসায় যাবো। মা তুমি আজ একটু তাড়াতাড়ি আসলে কেন? আমি তো মাত্রই আন্টির সাথে পড়াশোনা করি। খাবার কালকে এসে খেলো, এখন চলো আসো। আসি ভাবি, চলো। দুপুরে খেয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন? মা তুমি আমাকে আন্টির বাসা থেকে কেন নিয়ে আসলে? আমি আন্টির কাছে যাব, আমি আন্টির সাথে খেলা করব। তোমাকে কতবার বলেছি আন্টি আন্টি করবে না? আমি চাকরি করি বলে তোমাকে ওখানে রাখতে হয়। যদি এমন করো না, তাহলে এখন থেকে বাসায় বুয়া রেখে দেবো, সে থাকবে তোমার সাথে। আমি বুয়ার সাথে থাকবো না, আমি আন্টির সাথে থাকবো। আন্টি আমাকে অনেক আদর করে, আন্টি আমার সাথে খেলে। হ্যাঁ, আদর তো করবেই, তার নিজের তো কোনো ছেলে মেয়ে নেই, এজন্য আমার মেয়েটাকে নিজের মতো ভেবে নিয়েছি। তোমাকে তার কাছে রাখা যাবে না, বুয়ার কাছে রাখতে হবে। মা তুমি বুয়া রাখলে আমাকে অনেক মারে, ঠিক মতো খেতে দেয় না, বারবার মারে। কি বললে তুমি? বুয়া তোমাকে মারতো? ওর এত বড় সাহস? তুমি আমাকে আগে কেন বলোনি মা? আমি আগে বললে বুয়া আমাকে আরো মার। আচ্ছা ঠিক আছে মা, তুমি বসে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে আম্মু? সোনিয়া, আমি রেডি, চলে যেতে হবে অফিসে। কি ব্যাপার সোনিয়া, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হচ্ছে তোমার, বলো। আজকে মিমের মা মিমকে দিয়ে যায়নি। দেখো সোনিয়া, অন্যের সন্তানের প্রতি মিথ্যে ভালোবাসা, মায়া, মমতা বাড়িয়ে কি লাভ বলো? সে তো তোমার মেয়ে না। হ্যাঁ, তোমার কোনো সন্তান নেই, সে কারণে তুমি মিমকে তোমার আশেপাশে রাখার চেষ্টা করছো। এটা অবশ্যই ভালো একটা ব্যাপার, আমি সেটা নিয়ে খারাপ কিছু বলছি না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, মিম তোমার মেয়ে না। সরি ফর এভরিথিং। প্লিজ তুমি আমার কথা মনে কিছু করো না, মন খারাপ করো না। আমি এখন অফিসে যাচ্ছি, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবে। আসলে মেয়েটা কিছুদিন ধরে আমার কাছে আছে তো, তাই মেয়েটার মায়ায় পড়ে গিয়েছে। মিমের মতো একটা সন্তান তো আমাদেরও হতে পারতো, তাই না? আল্লাহ কেন যে আমাদেরকে কোনো সন্তান দিল না। আচ্ছা যাই হোক, তোমার অফিসে যেতে হবে। আর শোনো, আজকে কিন্তু মিমের জন্মদিন, তুমি আসার সময় ওর জন্য ভালো একটা গিফট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসার পথে মিমের জন্য কিছু একটা নিয়ে আসছি। আজকে তো আমার বার্থডে না মা, তুমি আমাকে বার্থডে উইশ কেন করছো? আজকে তো তোমার বার্থডে, আর তুমি যখন ওকে মা বলে ডাকছো, তোমার মা শুনলে তো বকা দেবে। না ভাবি, আমি কিছু মনে করবো না, কিচ্ছু বলবো না। আর আজ থেকে আপনারই জন্মদিন, আজ থেকে আপনি মিমির মা হচ্ছেন, তাহলে আপনার জন্মদিন না? কিন্তু আমি তো ওর মা না। শুধু কি জন্মদিনের মা হওয়া যায়? যায় না। আপনি যে মিমকে এত যত্ন করেন, ভালোবাসেন,
এটা তো শুধু একমাত্র মাই পারে, তাই না? তাছাড়া মিম আপনাকে মা বলে ডাকলে খুব খুশি হয়। আর আজ থেকে যদি মিম আপনাকে মা বলে ডাকে, আমি কিচ্ছু মনে করব না। আজ থেকে কি আন্টি আমার মা? হ্যাঁ সোনা, এখন থেকে আমি তোমার মা। ভাবি, আপনার ভিতরে আসেন, ভিতরে আসুন।